সেটা আমাদের ভাই, আমাদের কষ্ট লাগতেছে না? আমাদের একটা রোহিঙ্গা ভাই ওরা ধরে নিয়ে গেছে, আমাদের কষ্ট লাগতেছে না? I can't control myself after watching this video. আমি আজকে এই ভিডিওতে বাংলাদেশ সরকার এবং পাবলিককে একটা রিকোয়েস্ট করব। আমি ফার্স্ট অফ অল একটা ভিডিও দেখে আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু এন্ড অবশ্যই দেখবেন। ও বাজি গত 15 অক্টোবর আর রোহিঙ্গা মুজাহিদ 150 জন হাই ফেলাইয়ে এই মগবাগে ইয়ান এত খারাপ আর তুমি শুনি খারাপ লাগে দে আর মুজাহিদ আসা দলতুন 150 জন হাই ফেলাইয়ে ইয়ান হন হতানে ইয়া মঙ্গল শেয়ার করার মাঝে 150 জন হাই ফেলাইয়ে আর মুজাহিদ আসা ইয়ান এত হাউসি আমি বিশ্বাস করি নোয়ারি দে এতজন হাই ফেলাইয়ে দে আর মুজাহিদ আর সাতুন যাতে মগবাগে রে মাইতো যার এতে মগবাগে উচিত আছিল দে মাথা নয় দন আডারে মারো হন ইয়ান হন হতানে ইয়া মগবাগে ইয়ে এতজন মারি ফেলাই দে আর মুজাহিদ বেগিন জান্নাত ফাড়াই দিয়ে হ্যাঁ এরকম উচিত আছিল দে মগবাগে এরকম হয়তো যে আডারে মারো হ্যাঁ তোমার যদি হিম্মত থাহে তইলে আরাহানত জমিনত যায় একেবারে ফেস টু ফেস এখানে লড়াই করো চাই আড়াও এই আরাহানত জমিনত মার হাই আর বাংলাদেশত ফারিয়নের উপর জুলুম নগর্য যদি হিম্মত থাহে আরাকান আর্মি লই ইয়া ফেস টু ফেস মোকাবিলা করো চাই আড়াও হেলা। দেখেন কি যে লাফালাফি করতেছে, কেন লাফালাফি করতেছে আমি একটু আপনাদেরকে বলি দিই। যারা মগবাগে আছে ওরা আমাদের একটা রোহিঙ্গা ভাইকে দড়ি নিয়ে গেছে মুন্ডু এলাকার থেকে। এখন এই ভাইটাই সে কথা নিয়ে লাফালাফি করতেছে কেন? এ হচ্ছে একজন মানে বুদ্ধিস্ট ধর্ম পালন করে, সেই জন্য। ভাই আমি আপনাকে বলি, আমরা রোহিঙ্গা আপনাদের দেশে, তাই কি আমরা বাংলাদেশের সব মানুষকে সম্মান করি এবং ধন্যবাদ জানাই। কেন? আমরা আপনাদের দেশে আছি, ঠিক আছে, হ্যাঁ, যে ধর্ম পালন করুক না কেন, ও বুদ্ধিস্ট হোক হিন্দু হোক যেটা হোক না কেন, ও যদি বাংলাদেশে হয়ে থাকে আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি। কিন্তু আপনি যে কি জন্য লাফালাফি করতেছেন, হ্যাঁ, আমাদের রোহিঙ্গা একজন মগবাগি নিয়ে গেছে, আপনি কি খুশি? আর খুশি কেন? আপনি তো একজন বাংলাদেশি। আপনি যদি বাংলাদেশি হইলে মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনাদের কি, হ্যাঁ? নাকি যে আমরা মুসলিম তাই একটা মুসলিমকে ধরে নিয়ে গেছে আপনি লাফালাফি করতেছেন, খুশি হয়েছেন? না হলে আর কি ভাই, কেন খুশি হচ্ছেন আপনি? সেটা আমাদের ভাই, আমাদের কষ্ট লাগতেছে না? আমাদের একটা রোহিঙ্গা ভাই ওরা ধরে নিয়ে গেছে, আমাদের কষ্ট লাগতেছে না? আপনি আরো যদি লাফালাফি করেন কেমন লাগে? ব্যাপারটা একটু ভাবিয়ে দেখেন তো ভাই। তো আমি বাংলাদেশের সরকার এবং পাবলিককে একটা রিকোয়েস্ট করতেছি, এই ভাইটা যেখানে থাক না কেন আপনারা প্লিজ এই ভাইটাকে খুঁজি বাইর করেন। এই ভাইটাকে অবশ্যই খুঁজি বাইর করেন আপনারা, না হলে পরবর্তী যায় আরো অনেক কিছু ঘটতে পারে। ও একজন বাংলাদেশি, মিয়ানমারের যারা মগবাগে আছে, হ্যাঁ, ওরা যে একটা রোহিঙ্গা ধরে নিয়ে গেছে, ও কেন খুশি হবে? হ্যাঁ, আপনি কি যারা মগবাগি আছে ওদেরকে সাপোর্ট করেন বাংলাদেশ থেকে? আপনাকে কি মগবাগিরা বলছে এরকম ভিডিও বানাতে? আপনি তো একজন বাংলাদেশের নাগরিক হইয়া কেন মগবাগিকে সাপোর্ট করবেন বলেন তো? মগবাগিকে কেন সাপোর্ট করবেন আপনি? আপনার এতটুক মেধা নাই? আপনি একজন বাংলাদেশি হইয়া, হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের রোহিঙ্গাদেরকে? কি মনে করছেন? কি মনে করছেন আপনি আমাদের রোহিঙ্গা কেন লাফালাফি করতেছেন সোশ্যাল মিডিয়াতে আসে? আপনার কোনো খাস নাই ভাই, খাই দেয়। সকল ধর্মকে রেসপেক্ট করা শিখেন, সকল মানুষকে রেসপেক্ট করা শেখেন, সকল ধর্মকে রেসপেক্ট করা শিখেন, সকল মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে সম্মান করতে হয় একটু শিখি না। হ্যাঁ, আপনি শিক্ষিত কিনা আমি জানি না, হয়তো শিক্ষিত লোক, শিক্ষিত ভাবে কথা বলেন, ভদ্র ভাবে কথা বলেন। শিক্ষিত মানুষ শিক্ষিত কথা বলেন, ভদ্র করে কথা বলেন। একজনকে একজন ছোট বানানো ভালো না। আমি আবার বলতে চাই, আমি বাংলাদেশ সকল মানুষকে রেসপেক্ট করি। আমরা আপনাদের দেশে আছি, আমরা সবাইকে রেসপেক্ট করি। কিন্তু আপনি যে যেটা ভিডিও বানাইছেন, লাফালাফি করতেছেন, সেটাতে বোঝা যাচ্ছে আপনারা ওদেরকে সাপোর্ট করেন। যারা মগবাগে আছে আপনারা ওদেরকে সাপোর্ট করেন। আপনার মুখের ভাষা নিয়ে বোঝা যায় আপনারা ওদেরকে সাপোর্ট করতেছেন। আর কেন সাপোর্ট করতেছেন? আর কেন সাপোর্ট করতেছেন? হ্যাঁ, আপনি তো একজন বাঙালি না?
বাংলাদেশের নাগরিক না, আপনি কেন ওদেরকে সাপোর্ট করবেন? কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর আপনি যদি বাংলাদেশে থাকেন, আমি পুরা বাংলাদেশের মানুষ এবং সরকারকে রিকোয়েস্ট করতেছি এই ভাইটাকে পুঁজি বাইর করেন। তো আমি আশা করি আপনারা অবশ্যই এই ভাইটা কি বলছে শুনি অ্যাকশন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।